আসুন। জানেন তো, মেরে মেরে আমাকে একেবারে শেষ করে ফেলেছে। দুমদাম পুলিশে কেন ফোন করছেন? হ্যাঁ, আরে বাবা, মা দুর্গা অসুরকে পিটিয়েছে, এটাই নর্মাল, যুগ যুগ ধরে হয়ে আসছে। পুলিশ কি করবে এর মধ্যে? হ্যাঁ, পুলিশ কি করবে না? এই যে ঘটক দিদি নারী হয়ে নারীর উপর নির্যাতন করছে, তার বেলা কিছু না না। আর আমি পুলিশ থাকলে যত দোষ। এই মেয়েটাকে দেখো, একটু লজ্জাময় কিচ্ছু নেই। একবারের জন্য ক্ষমা চাইলো না। চাইবো না ক্ষমা, কেন চাইবো? হ্যাঁ, আমি যা করেছি বেশ করেছি। এই তোমার মতন সাংঘাতিক একটা অসুরকে বধ করতে না এইরকম মাঝে মধ্যে পেটাতেই হবে। আর আমি তো ভাবছি এই ত্রিশূলটা আমি রেখেই দেবো কাছে, মাঝে মধ্যে না পেটানোর জন্য খুব ভালো লাগবে। হ্যাঁ। এটা খেলা জিনিস না, খেলা জিনিস। আর এই যে আপনি তো বেশ পেঁচালো। হ্যাঁ, তুই না ঠিক বলে, আপনি বেশ পেঁচালো। এই শুনুন, সামান্য ব্যাপার, পালার মধ্যে একটা মারামারি সিন ছিল, তাই আপনি মার খেয়েছেন। এতে পুলিশ এসে কি করবে? এটা নিয়ে বাড়ি মাথায় তুলে এনেছেন। হ্যাঁ, মারামারি সিন ছিল না? আমি দেখাচ্ছি মারামারি সিন, আমি দেখাচ্ছি কি অবস্থা করেছে আমার। কিচ্ছু না, এই দেখো, এই দেখো, মেরে মেরে আমাকে কাল শীতে বেলা নিচে দেখো, দেখো ঠিক করে দেখো, দেখো। এই ঘটক দিদি পাড়ায় অভিনয়ের নামে আমাকে পিটিয়ে নিজের গায়ের জ্বালান দিয়েছে। বাবু, তুমি তো আমাকে সকলের সামনে বউ মেনে সিঁদুর পরিয়েছো, বলো? আজ থেকে না সব থেকে আমি কিছু শুনবো না। আজ থেকে তুমি আমি আজরে থাকবো, বিবেচনায় যাবো। যদি শোনো বাবা, এ বাবা, পাশাপাশি থাকতে আমার তো ভয় করছে। কাব্য, খুব শখ না তোমার? খুব শখ? হ্যাঁ, একদিনের মারে মনে হয় কোনো কাজ হয়নি। তোমাকে না আরো বেশ কয়েকবার ধরে পেটাতে হবে, ভালো করে পেটাতে হবে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। বলছি এদের চলে এসে ঝাঁসি কি রানী। বলছি কি, আমি তো কথা বলছি, মাঝখানে আপনি ফোন খাচ্ছেন কেন? আপনি না একদম চুপ করে থাকবেন। হ্যাঁ, আমি যা বলি সামনে বলি, আমি কোনো কথা পিছনে বলি না। হ্যাঁ, আমি জানি তো, আমি ভীষণ ডেসপারেট। এবার দিন, থ্যাংক ইউ। হ্যালো, আরে দুদিন থেকে বলছি যে তাড়াতাড়ি পুলিশ পাঠান, আমার হাতে ডাল সিদ্ধা করে তো পেন হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ হ্যাঁ, দেখুন না, আমাকে মেরে মেরে কাল সেটে দাগিয়ে দিচ্ছে, আমার কি কষ্ট হচ্ছে। আহা, বুঝতে পেরেছি। হ্যাঁ ঘটক দিদি, তুমি ওকে খুব পিটিয়েছো, খুব পিটিয়েছো ওকে। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। ও মা, আমি তো স্টেজের সামনে বসেছিলাম, আমি দেখেছি বাবা, ও খুব পিটিয়েছে ওই শিউলিকে। আমিও দেখি। তুইও দেখেছিস বাবা? ঘটক দিদি কি নৃশংস, কি নিষ্ঠুর, কি নির্মম, বাপরে বাপ, ভাবতে পারা যায় না, ভাবা যায়। শিউলি, আমি ঘটক দিদিকে বকে দিয়েছি। হ্যাঁ, ভীষণ পচা। আমিও পুলিশ ডেকে নিয়েছি। হ্যাঁ, এই ভুরা মস্তানির হাত থেকে নিজেকে, আমার বরকে আর আমার এই শ্বশুর ঘরকে বাঁচানোর জন্য। বাবারে বাঁচানোর জন্য পরবর্তী চলো তো একটু কথা আছে। একদম ঢপ মারছে। আমি তোমাকে বলছি, হ্যাঁ, এই যে শিউলির টিমে তুমি থেকো না, ও কিন্তু তোমাকে ফুল কেস খাওয়াবে, 100% কেস খাবে তুমি। আমি তো কেস খেয়েই রয়েছি ঠাকুর। কি? না, কিছু না, কিছু না। বলছিলাম কি শিউলি, বলছিলাম কি যে ওই থানা পুলিশ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কেন বলো তো, তোমার ওই শ্বশুর বাবা আছে না, শ্বশুর বাবা যদি জানতে পারে তাহলে আমাকে আর আস্ত রাখবে না, আমাকে গড়াতে পুড়ে দেবে। চলো না। আচ্ছা, পুলিশ ডাকবো না না? আপনার সামনে আপনার ঘরের বউ মার খেলো, পিটুনি খেলো, কালকে ডাকলো, আমি বলছি পুলিশ
শিউলি বলছিলাম বাড়াবাড়ি হচ্ছে। দেখো আমি তোমাকে একটা কথা বলছি, যে বোঝার চেষ্টা করো। এই যে কাব্য, আমাদের বুম্বা, মল্লিক বাড়ির ছেলে, ও উকিল, বাড়িতে উকিল আছে, আর সেই জন্য বাড়িতে আজ অব্দি এই মল্লিক বাড়িতে কখনো পুলিশ ঢোকেনি। আচ্ছা বুম্বা, একটা কথা বলতো, ওই পালা করতে গিয়ে স্ত্রী যে কি টুকটাক একটু পুটুং পাটুং করে মার খেয়েছে, তার জন্য পুলিশ ডাকার কোনো মানে আছে? কাবি নেই, কখনো না, কখনো না। কখনো না না, আমিও পুলিশ ডেকে নিয়েছি, আসছে পুলিশ আসছে তো, আসুক পুলিশ আসুক, আমিও দেখবো পুলিশের সামনে তুমি মিথ্যে কথা বলে কি করে পার পেয়ে যাও। হ্যাঁ বলছি ঘটক দিদি, একটু বোঝার চেষ্টা করুন। আমি তো কথা বলছি, মাঝখান থেকে আপনি বারবার ঢুকে পড়ছেন কেন? একটু বোঝার চেষ্টা করুন। আমি মানিয়ে নেব না, আমি তো সব সময় মানিয়ে নেব। আপনার তো খুব ভালো হয়, পুলিশ আসবে বাড়িতে, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে মারামারি করবে, আমাকে ফাঁসি দেবে, আপনি তো তাহলে মুক্তি পেয়ে যাবেন না? আপনার তো খুব ভালো লাগবে। না না, আমি সেটা বলতে চাই না। দেখুন, মুক্তি যুক্তি সব পরে আলোচনা হবে। যেটা সবার আগের ব্যাপার হচ্ছে বাড়ির বদনাম হবে। আমি সেটা বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু দেখো সেটাই বুঝছি। কাব্য, তোমার বউয়ের জীবনের দাম বেশি নাকি বাড়ি? আপাতত বাড়িস, আপাতত বাড়িস। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এই কথাটা কেন উঠছে, এই প্রশ্নটা কেন উঠছে? এই, চুপ চুপ, সবাই মুখে আঙুল দিন, আঙুল দিন। না, আঙুল আমি দেব না, আর এই মেয়েটাকে ছাড়বো না। একদম চুপ করে থাকবে। হ্যাঁ, কি বেশি কথা বলছো তুমি? হ্যাঁ, অর্ডার অর্ডার অর্ডার। পুলিশ কাকু, প্রথমে জেন্ডারে ব্লান্ডার। হেই, কি হয়েছে বলো তো? সরি ম্যাডাম, আসলে দুঃখে কষ্টে আমার গলা ধরে আসছে। নারী দ্বারা নারী নির্যাতন হয়েছে এই বাড়িতে। তো বলার না বলে না, বলো আরো বলো পুলিশকে। আমিও তারপরে বলবো তোমার কি সব কুকীর্তি আছে, সব কিছু গিয়ে সবটা বলবো। হ্যাঁ, আমিও প্রমাণ নিয়ে এসেছি ঘটক দিদি। এই যে কালশিটে ম্যাডাম অবলা হয়ে আমি, এই যে এরা সবাই আমাকে ভয় দেখিয়ে রাখছে। এই যে এই মেয়েটা আমাকে নির্যাতন করেছে, খুব নির্মম, খুব খারাপ। শাশুড়ি মা, বলুন না। এই, এবার যা বলা কওয়া হবে সব কোর্টে গিয়ে হবে। এই চলো। এক্সকিউজ মি, আমি কোর্ট, সরি আমি উকিল। উনি আমার মক্কেল দিদিপ্রিয়া ঘটক। যেহেতু ওনার এগেনস্টে কোনো সাক্ষ্য প্রমাণ নেই, তাই উনি নির্দোষ। এই কেমন উকিল? হ্যাঁ, তুমি উকিল হয়ে পুলিশকে কোর্ট দেখাচ্ছ? বাড়াবাড়ি হচ্ছে না? ডিভোর্স উকিল কাব্য মল্লিক। সে তুমি যেমন লিখি হও না কেন, কিন্তু ডিভোর্স লয়ার যখন তখন তো সেপারেশনে অভ্যস্ত থাকা উচিত। ওকে যেতে দিচ্ছ না কেন? এই চলো তো, চলো 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 চলো। পুলিশ, পুলিশ, বুম্বা, বুম্বা কিছু একটা ঘর, বুম্বা নিয়ে যাচ্ছে, বুম্বা, বুম্বা। দেখুন, আপনি কিন্তু আমার মক্কেলকে এইভাবে নিয়ে যেতে পারেন না, আমার ইয়েকে এইভাবে নিয়ে যেতে পারেন না। এই তুমি উকিল কোকিল যেও, হ্যাঁ, আমি তা তোয়াক্কা করি না। তোমার এই মেয়েগুলোর সাথে কি সম্পর্ক বলো তো? আর এই যে তোমরা কে হও? বলছিলাম কি ম্যাডাম, মানে আমার ছেলে বুম্বা, ওর না বউ একটাই,
আপনার ভুল হচ্ছে, বউ একটাই, ওই 1 নম্বরটা হলো নকল আর 2 নম্বরটা হলো আসল। ম্যাডাম, দুটো বিয়ে করা ক্রাইম, সে কথা আপনি জানেন তো? আর সেই অর্থে আপনার ছেলে হলো একজন ক্রিমিনাল। তার মানে আপনার ছেলে ক্রিমিনাল, বুঝতে পেরেছেন? এই ক্রিমিনালকে নিয়ে যেতে হবে। এই, তোমার মাকে বোঝাও তুমি একজন ক্রিমিনাল, দুটো বউ একসাথে রেখেছো, চলো। ম্যাডাম আমার কমপ্লেন্ট আপনি নিন না। এই, তুমি চুপ করো। সিঁদুর নেই, নোয়া নেই, শাখা পলাও নেই। বিয়ে নিয়ে এত সমস্যা তো আমি আজ বিয়ে দিয়েই সমস্যা মেটাবো, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। কে কার নামে কমপ্লেন করতে চাইছে? কার দুটো বিয়ে? এটা বাড়ি না ক্রিমিনাল হাউস? সবাই তো দেখছে ক্রিমিনাল। মাথাটা পুরো গুলিয়ে দিল 1 2 1 2 1 2 করে। উফ, বাবা পারছি না। এই চলো, অনেক হয়েছে। এই দাঁড়াও, তুমি কোথাও যাবে না, বুঝেছেন? কি বলছো বলো? একটু আসুন না দেখি। বলো। বলছি ম্যাডাম, একটা কথা বলবো। আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আপনি কি কোনোভাবে ঘটকালি করছেন? জানতো আপনি এখান থেকে কেন মাথা খাচ্ছেন এসে? করবেন না, এটা বুঝতে পারছেন না। তুমি এই কথা কেন বললে গো, বিয়ের কথা? না মানে আমি বলছিলাম কি, পুলিশ মানে কি মানুষ নয় বলুন? আপনাদের তো ইচ্ছে করে বিয়ে শাদী করার, সংসার করার, হ্যাঁ না? শোনো, জানো এই মনের স্টেশনে অনেকবার সিটি পেতেছে জানো তো, কিন্তু কোনো গাড়ি দাঁড়ায়নি। সব ছেলের মারা ভেবেছে মেয়ে যেহেতু পুলিশ, সেই জন্য ছেলেকে ডান্ডার ওপর রাখবে। কিন্তু যে মেয়ে ক্রাইম সামলাতে পারে, সে ফোকাস নিয়ে সংসারও করতে পারে। কিন্তু কেউ কখনো ভাবেনি সে কথা, কখনো না। আরে ম্যাডাম কোনো চিন্তা করবেন না, আপনার মতন সুন্দর মানুষের জন্য একটা সুন্দর মনের মানুষ কোথাও না কোথাও ঠিক অপেক্ষা করে আছে, শুধু একটু না খুঁজে বার করতে হবে। তুমি খুঁজে বার করতে পারবে? শোনো, এই যে ছবি, আমার নাম এই কমলিকা সেন। হ্যাঁ, 45 বছর বয়স, 5 ফুট 5 ইঞ্চি হাইট, আর ওয়েটটা বললাম না, বুঝতেই তো পারছো। তুমি বলছো তুমি খুঁজতে পারবে? সিটি থেকে শিলিগুড়ি বিয়ে দিতে যান নেই জুড়ি, আমি সেই ঘটক দিদি। আরে ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য একটা সুন্দর সুপাত্র আমি ঠিক জোগাড় করে দেবো। আমার তো এমনিতেই বিয়েতে হাফ সেঞ্চুরি হয়ে গেছে, এর পরের বিয়েটা না আপনারই দেব। এরপর হুইসেলের বদলে আপনার বিয়ে সানাই বাজবে। প্যা, 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 প্যা। দুষ্টু কোথাকার। এই আসছি, চল চল। কি জাদু করলেন বলুন তো? হ্যাঁ, আমি তো পুজো শেষ হলেই চলে যাব, শিউলি থেকে যাবে। তাহলে আমি কেন হিংসে করছি? কিসের জন্য হিংসে? আমার তো এমনটা করা উচিতই নয়। লোকে যে কি করে 2-4টা প্রেম করে, বিয়ে করে, এই মহিলার বিষয়টাই বাড়াবাড়ি। আমার কপালই হলো, হ্যাঁ, 2জন মহিলা আমার কপালে এসে জুটল। ও অনিতের যিনি কি করে আমি সত্যি বুঝতে পারছি না। আননোন নাম্বার। হ্যালো হ্যালো,
উকিলবাবু চিনতে পারছেন? না, আমি মহিলাদের গলা চেনার চেষ্টা করি না। আমি জয়ী। আমি গেছিলাম আপনার কাছে ওই ডিভোর্সের একটা কেস নিয়ে। আসলে আমার বড়ি মামা করেন তো আমরা তারপর হ্যাঁ মনে আছে মনে আছে। হ্যাঁ আপনারা দার্জিলিং এ চলে গেছিলেন ঘুরতে, আপনারা তো ডিভোর্স ক্যান্সেল করে দিয়েছিলেন। তাই এখন আবার ফোন করছেন কেন? অ্যানিভার্সারিতে নেমন্তন্ন করবেন? হ্যাঁ আমি কিন্তু যাব না। আমি বলছি আমি কিন্তু আমার কথাটা প্লিজ শুনুন একটু, আমাকে বলতে দিন। আপনি তো সত্যিটা জানেন না, আমিও জানতাম না। দার্জিলিংয়ে গিয়ে আমার শাশুড়ি আর বরের আসল রূপটা দেখতে পেয়েছি আমি। মানে দেখুন, আমি খুব রিস্ক নিয়ে ফোনটা করছি। আসলে আমার খুব বিপদ। আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই প্লিজ। আমি জানি আপনি আমায় উদ্ধার করতে পারবেন। আসলে সব কথা ফোনে বলা সম্ভব নয়। যদি ওরা জানতে পারে না তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কবে কোথায় দেখা করতে চান বলুন? আমার চেম্বারে আসতে চাইলেও। দেখুন, আমি বাড়ি থেকে বেরোতে পারলেই আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সাবধানে থাকবেন আর কোনো দরকার হলে জানাবেন। ঠিক আছে, রাখছি। এই সব হচ্ছে ঘটক দিদির পাকামি। মহিলা গলা শুনেই মনে হচ্ছে উনি ভালো নেই। হচ্ছে ঘটক দিদির সব বোঝেন উনি। কত করে বুঝিয়েছি বিয়ের কোনো মানে হয় না, ডিভোর্সটা করিয়ে হলো না। দার্জিলিং মেলে ঘুরলেই হাওয়া খেলেই সবটা ঠিক হয়ে যাবে। এবার আমি ওনাকে বোঝাবো কত ডিভোর্সে কত শান্তি। হ্যাঁ ও আপনি নিজে থেকে চলে এসেছেন, তা ভালোই করেছেন। আপনার সঙ্গে আমার দরকার আছে। ভেতরে আসুন আসুন। দেখো, রাত দুপুরে একা পেয়ে হাত ধরে টানাটানি করছে। পুরুষ মানুষ, পেটে খিদে মুখে লাজ, দুষ্টু। উফ বাবা, এসব দুধ পান ঠান পরে হবে। শুনুন, আসল কথাটা হলো আসল হওয়াটাই তো ভালো। আপনি এখানে কি করছেন? ওই দেখো। কেন ঘটক দিদিকে আশা করেছিল বুঝি? শুশুই লাগছে কিন্তু, বারণ করছি কিন্তু। আপনি যান যান বলছি, যান। একটুর জন্য এবারের মতো পুলিশের হাত থেকে বেঁচে গেছো বরমশাই। এর পরের বার না বিবাহিত পুলিশ ডাকবো। তারপর দুটো বিয়ের জন্য তুমি সোজা জেলে। তুমি কি তা চাও বাবু? তাহলে তাহলে খাও পান। চিবাও চিবাও, ভালো করে চিবাও। না গিলতে পারলে এই যে দুধ আছে, দুধ দিয়ে গেল। বলছি আমি না দুধ খাই না। এ বাবা, বরমশাই এই বয়সে দুধ খেলে হাড়ে জোর বাড়ে। কখনো কখনো কখনো। আমি হাতে ধরে খাই। আচ্ছা ঠিক আছে।
ও খাওয়া হয়ে গেছে, এবার আপনি যান। এখনো তো শেষ হয়নি বড়মশাই। আগের দিন ওই ঘটক দিদিও করেছিল না ব্রত। তো খাওয়া তো হয়ে গেছে, দুধ আর পান, এবার আপনি যান। আমার ব্রতটা না আর একটু স্পেশাল, দেখবে নাকি বড়মশাই? আহারে, ছোটকার একটা জীবন সঙ্গী, একটা বন্ধু সত্যি খুব প্রয়োজন। তেতো বা মধুর যেমনই সন্ধে হোক, একটা কেউ তো পাশে থাকা প্রয়োজন। ওই পুলিশের সঙ্গে সম্বন্ধ করবো ছোটকার? না না, উনি তো খুব বড় হয়ে যাবেন ছোটকার থেকে। আমি বরং আরো কিছুদিন একটু অপেক্ষা করে যাই, ততদিন না হয় উনি। বাবা গো, এই তুমি ওকে মারলে কেন? হ্যাঁ, এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি আমার বরের সামনে নাচছি। তুমি কি করছো এত মাঝরাতে আমাদের ঘরে? এই শিউলি, সত্যি করে বলো, তুমি আমার বরের সঙ্গে, তুমি উকিল বাবুর সঙ্গে কি করেছো? হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছো ওনাকে? বলো তাড়াতাড়ি। কে জানে, এইখানেই তো ছিল। নিঘাত তোমাকে দেখেই পালিয়েছে গো। কাব্য,
সত্যি শিউলির ভয় পালাননি তো? কি হলো? উকিল বাবু তো কোথাও নেই। আরে বাবা, এত উত্তেজনা ভালো ভালো নয়, আস্তে কথা বলো। আমি শুধু জানতে চাই গাড়িটা আমি এখনো কেন পেলাম না। এই শুনুন, কাল সূর্য ওঠার আগে আরামবাগে যদি গাড়িটা না পৌঁছায়, মানে গাড়িটা যদি আমি না পাই, তাহলে কিন্তু আমি আপনাদের বাড়িতে পৌঁছে আপনার আর ওই মান্তি পিসির নাম সবাইকে বলে দেবো। আমি কিন্তু কিচ্ছু বলি না। হ্যাঁ, ছি 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 ছি, এ বাবা কি বলছো তুমি? এরকম করো না, আমার বর আর ছেলে আমাকে আর রক্ষা রাখবে না। আমার একটা কথা শোনো, তুমি একটু সবুর করো। এই চোরেরা টুক করে আসবে, এসে গাড়িটা নিয়ে একদম সটন তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, বুঝি তো? তাই হবে, একটু অপেক্ষা করো, লক্ষ্মী শোনাবে। হ্যাঁ, আমি তাহলে রাখি। হুম, আচ্ছা। ও দিদি, আমরা এসে গেছো। ভালো করেছো, এসো এসো ভেতরে এসো। আরে যাবো কি করে, দরজাটা তো বন্ধ। এইবার কাজে লেগে পড়ো। হ্যাঁ, ওদিক থেকে তাঙাদা আসছে। ও না আমার দেওর হয়। আরে দিদিকে প্রণাম করো। ঠিক আছে ঠিক আছে, তো বাবা ঠিক আছে। হ্যাঁ গো, এও কি চুরি করে? সকালে ড্রাইভারি করে আর রাতে চুরি করে, একেবারে না টুইন ওয়ান। ঠিক আছে, ওই সব কাজ একসঙ্গে করতে গিয়ে গুলিয়ে দেবে না? আরে না 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 দিদি, ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। ও না, তুমি একটু ভালো দিকটা ভাবো, বুঝলে তো? ও একেবারে গাড়িটা চুরি করে সোজা আরামবাগে নিয়ে চলে। ঠিক আছে, আর শোনো না, ও না গায়ে না তেল মেখে রাখে, জানো তো? ওকে যদি কেউ ধরতে আসে, হাত ফসকে একবারে ফস করে বেরিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে কাজে লেগে পড়ি। এসো এসো এসো, গাড়িটা দেখ, এই যে এই গাড়িটা। ধরো না, গাড়িটা ধরলে ওয়া 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 কি সব লাগানো আছে, ধরো না। বুঝে গেছি, অ্যালার্ম ফিট করা আছে। কিছু ভাববেন না মাসিমা, এই গাড়ির তলায় সুই করে ঢুকে এই আওয়াজ করে যে যন্ত্র আছে, ওটা টুক করে কেটে দেবো। হ্যাঁ, টুক করে কেটে দেবো। আমার ছেলের বড্ড শখের গাড়ি, আমার বোম্বার গাড়ি। ও জেঠিমা, আরে ও জেঠিমা, কষ্ট পাবেন না। আরে দেখুন না, আমাদের দেখুন, পরিস্থিতিতে পড়লে কত কি যে করতে হয়, দেখছেন না আমাদের। তুমি কিন্তু সত্যি করে বলো, তুমি কি করেছো উকিল বাবুর সঙ্গে? হ্যাঁ, তুমি কি ওনাকে বস্তায় করে কোথাও পাচার টাচার করে দিয়েছো নাকি? নাকি কোনো মন্ত্রতন্ত্র করে ওনাকে উধাও করে দিয়েছো? হ্যাঁ, এই শিউলি বলো, কিন্তু আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ও, তুমি তো আবার সত্যি কথা বলো না। উফ, থাকলে তো দেখতে পেতেই গো। এই, তোমার ওপর না আমার শিখি ভাগো ভরসা নেই, বুঝলে? সরো তো সরো, যাও। আরে ওখানে কি দেখছো? আমি দেখলাম তো। আরে আপনি ভেতরে কি করছেন? আরে কি করছেন নাকি ভেতরে? আসুন, বেরিয়ে আসুন, আসুন। আরে আপনি ভয়ের চোটে ভেতরে লুকিয়ে বসে আছেন? হ্যাঁ, আপনি নাকি পুরুষ মানুষ? আসুন, বেরিয়ে আসুন, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আরে আসুন, বেরিয়ে আসুন ভেতর থেকে। আস্তে আস্তে। হে বাবা, হে বাবা, এত ধুল মাথায় গায়ে। ইস, কত ধুলো আপনার গায়ে। ইস, এই ছাড়ো 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 ছাড়ো, সুযোগ পেলেই তো এই মেয়ে আমার বরের ঘাড়ের উপর উঠে পড়ে। এই তুমি ছাড়ো, আমার বরের গায়ে ঝুল আমি ঝাড়বো। তুমি কে? হ্যাঁ, তুমি তো ভুলে যেও না, তুমি এ বাড়ির মেয়ে আর আমি বরের বউ। আমার বরের ঝুল আমি ঝাড়বো। এই, তুমি তোমার বরের বউ, কিন্তু আমি দাদার বোন। হ্যাঁ, তো আমার দাদার ঝুল আমি ঝাড়বো। ছাড়ো তুমি। কোথায় চলে যাচ্ছেন? বলছি
আমার ঝুল আমি ঝাড়ি না, থাক না, আপনাদের ছাড়তে হবে না। এটা কি করে বললে হয় বলুন, পিঠে এত ঝুল লেগে আছে। এই 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 এই। ছাড়ো ছাড়ো, আমি বলছি ছাড়ো ছাড়ো ছাড়ো। আমার বরের ঝুল আমি ঝাড়বো। আমার দাদার ঝুল আমি ঝাড়বো। না, আমি ঝাড়বো। ঝাড়ুন, ভালো করে ঝাড়ুন। 1 মিনিট। আপনাদের ঝাড়া হয়েছে? এই তুমি তুমি এখান থেকে যাও তো, আমি দেখে নেব। আমি বলে দিলাম। আরো 1 মিনিট। এই, তুমি তখন থেকে বর কি করছো? হ্যাঁ, উনি তো কালকে আমার সামনেই বললেন আমি যেন তোমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই। উনি তো তোমাকে বউ হিসেবে মানেনি না। তুমি কেন তাহলে তখন থেকে বর 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 করছো? হ্যাঁ, আবার 1 মিনিট। বলছি উনি ঠিক বলছেন। এই শোনো, সেটা না এই আমাদের বর বউয়ের ব্যাপার। তুমি আমাদের মাঝখানে বলার কে? হ্যাঁ, আর শোনো, তুমি কিন্তু ভুলে যেও না তুমি আমাকে কিডন্যাপ করিয়ে আমার গাব্বুর সাথে বিয়ে করে নিয়েছিলে। আর আর এটা তুমি নিজের মুখে স্বীকার করেছো। হ্যাঁ, তাই তুমি এখন এখান থেকে যাও। এই তোমাকে কিন্তু আমি লাস্টবারের মতো বলছি। আমি দুঃখিত, আর একবার 1 মিনিট। বলছি আপনাদের হয়ে গেছে? আসুন না প্লিজ, আপনাকেও বলছি প্লিজ। সত্যিই তো, আমি কেন বারবার এদের মধ্যে ঢুকে পড়ছি? আমি তো এখান থেকে এমনিই চলে যাব। ওরা যা পারে করুক। দিতি, তুই আর এসবের মধ্যে একদম থাকবি না।